নারীদের ব্যাপারে তো আমরা বলিনি, তারা বলছে জামাত ইসলামীর গুরুত্ব নাই, যে নারীদের উপরে যদি চাকরি বা বঞ্চনা হয় তাহলে সবচেয়ে এফেক্টেড হবো আমি নিজেই, কারণ আমার ঘরে 4টা নারী আছে। আমরা যদি নারীকে চাকরি করতে না দিই তো সবচেয়ে বড় এফেক্টেড আমি হবো, আমার ঘরে 4জন বেকার হয়ে যাবে। নারীদের ব্যাপারে তো আমরা বলিনি, তারা বলছে জামাত ইসলামীর গুরুত্ব নাই, মানে আমাদের কথাটা তারা বলছে, আমাদের দলের ব্যাপারে আর কি। এখন আমি যদি বলি যে যে উনি মিষ্টি পছন্দ করে না, আমি জানি না যে আপনি করেন কি না, ঠিক আছে? তো এটা একটা উদ্ভট একটা সাইকোলজি আমাদের দেশে, যে আমাদের কথাটা উনারা বলে দেয়, সঠিক বলে না বেঠিক বলে এটা কোনো বক্তব্য নেই। আমরা নারী পুরুষের তো কোনো ডিফারেন্স করছি না। আমাদের এডুকেশন থাকবে, নারীদের জন্য এমপ্লয়মেন্ট থাকবে, নারীদের সিকিউরিটি থাকবে, নারীরা যেখানে যেখানে কাজ করার জন্য উপযোগী সেখানে তারা প্রায়োরিটি পাবে। আমি একবার বলেছিলাম বোধ হয় যে নারীদের উপরে যদি চাকরি বা বঞ্চনা হয় তাহলে সবচেয়ে এফেক্টেড হবো আমি নিজেই, কারণ আমার ঘরে 4টা নারী আছে। আমার ওয়াইফ, শি ইজ এ প্রফেসর অফ রেডিওলজি অ্যান্ড শি ইজ ওয়ার্কিং। আমার বড় মেয়ে, শি ইজ এ পোস্ট গ্রাজুয়েট, এবং সে হচ্ছে আপনার এই বন্ধাত্মকরণের বাচ্চা হয় না যে ইনফার্টিলিটি, আমার মেয়ে ইনফার্টিলিটির মাস্টার করা, হি ইজ সার্ভিং। আমার সেকেন্ড মেয়ে ফিজিক্সে ডবল মাস্টার্স করা ইটালি থেকে এবং ফ্রান্স থেকে, শি ইজ সার্ভিং অ্যাজ এ টিচার ইন দ্য ব্রাক ইউনিভার্সিটি। আমার থার্ড মেয়ে, সে হচ্ছে আর্কিটেকচারে মাস্টার্স করা এবং এখন আমেরিকায় পোস্ট গ্রাজুয়েশন করতেছে। আমরা যদি নারীকে চাকরি করতে না দিই তো সবচেয়ে বড় এফেক্টেড আমি হবো, আমার ঘরে 4জন বেকার হয়ে যাবে। আই হ্যাভ অনলি ওয়ান সান, হি ইজ এ ব্যারিস্টার অ্যান্ড প্র্যাকটিসিং ইন ইউকে, ঠিক আছে? তো এগুলো তো একটা বোগাস জিনিস করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম